ওকে, আর মাত্র 1 মিনিট বাকি, 59 বেজে গেছে। আমরা একদম 9টা বাজার সাথে সাথে শুরু করে দিব। আর তার আগে একটু কষ্ট করে একটু ছোট্ট বিজ্ঞাপন থেকে নিয়ে আসি। অনেকে হয়তো হয়ে গেছেন, যারা এখন পর্যন্ত ভর্তি হননি তাদের জন্য হচ্ছে ছোট্ট অ্যানাউন্সটা। দেখেন, অনেকে হয়তো জানেন, নতুন করে বলার কোনো কিছু নেই। এইচএসসি যারা হচ্ছে 25 ব্যাচ, আপনাদের জন্য হচ্ছে স্পেশালি ফাইনাল রিভিশন ব্যাচ। যদিও এটার নাম হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ, কিন্তু এটার সাথে কিন্তু নতুন আর একটা ব্যাচ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ ব্যাচ, যেটা আমরা হচ্ছে স্পেশাল হিসাবে রাখছি। এই কোর্সে কিন্তু টেস্ট পেপার সলভ ব্যাচটাও কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এক কোর্সে দুটো পেয়ে যাচ্ছেন। এবং হচ্ছে যারা 25 নভেম্বরের মধ্যে ভর্তি হয়ে যাবেন, মানে হচ্ছে আজকে 23 তারিখ, 2 দিনের মধ্যে যারা ভর্তি হয়ে যাবেন, তারা আমাদের অফিসিয়াল টি শার্টটা পেয়ে যাবেন একদম ফ্রিতে। আর এই কোর্সে যারা ভর্তি হবেন তারা আমাদের সুপার শর্ট সাজেশনটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে, কোর্সের আউটলাইনটা কিরকম যদি একটু দেখেন, আমরা প্রথমে হচ্ছে পুরো আইসিটি বইটা একবার রিভাইজ করব, একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত রিভাইজ করব। অধ্যায় ভিত্তিক আমরা হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ করব, বিগত সালে প্রশ্ন সমাধান করব, ডাউট প্রবলেম সলভ করব, এবং হচ্ছে আমাদের আনলিমিটেড মডেল টেস্ট থাকবে, এবং স্পেশাল যেটা থাকতেছে সেটা হচ্ছে আনলিমিটেড ক্লাস, মানে আপনাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমাদের এই কোর্সের ক্লাস চলমান থাকবে। আমি যেটা বলি সেটা হচ্ছে যে পরীক্ষার আগে আগে যেই জিনিসটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস। যে যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে পরীক্ষার আগ মুহূর্তে, সে তত বেশি আগে থাকবে। যে যত বেশি সিকিউ সলভ করবে, এমসিকিউ সলভ করবে, বিগত সালে প্রশ্ন সমাধান করবে, সে তত বেশি কিন্তু আগে থাকবে। কারণ হচ্ছে যে আপনি পড়াশোনা কিন্তু শুরু থেকেই করে আসতেছেন। নিজেকে যাচাই করার জন্য আপনাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে, বেশি বেশি কোয়েশ্চেন সলভ করতে হবে, যেটা কিন্তু আমাদের এই কোর্সে স্পেশাল হিসাবে আছে। ঠিক আছে, টেস্ট পেপার সলভ ব্যাচ। ঠিক আছে, যারা হচ্ছে 30 নভেম্বরের মধ্যে ভর্তি হবেন তারা কিন্তু এই স্পেশাল একটা ছাড়ে ভর্তি হয়ে যেতে পারবেন মাত্র 1000 টাকায়। ঠিক আছে, আর আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা এই কোর্সে ভর্তি হবেন রিভিশন কোর্সে, তাদের হচ্ছে আইসিটিতে অন্তত রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না। এবং আমি গর্ব করে বলতে পারি, যারা হচ্ছে আমাদের 24 ব্যাচে যারা ছিল, আমাদের পেইড ব্যাচের 24 ব্যাচে, মানে ফ্রি ব্যাচ থেকে হচ্ছে অসংখ্য স্টুডেন্ট অ্যাপ্লাস পাইছে। 24 ব্যাচের অ্যাপ্লাস কারো মিস যায়নি, এটা হচ্ছে গর্ব করে বলি। এবং হচ্ছে এটা যেহেতু হচ্ছে যে কি বলে, যেহেতু হচ্ছে যে আমাদের কোর্স থেকে এটা করানো গেছে, এত এত স্টুডেন্টদের মধ্যে কারো অ্যাপ্লাস মিস হয়নি, তো সেই অনুযায়ী বলা যায় যে 25 বছর ইনশাআল্লাহ হচ্ছে যে অ্যাপ্লাসটা মিস হবে না। কেন মিস হবে না? কারণ আপনি যদি হচ্ছে পুরো বইটা রিভাইজ দেন, অধ্যায় ভিত্তিক সিকিউ এমসিকিউ সলভ করেন, এবং হচ্ছে যে আপনি টেস্ট পেপার সলভ করেন, মানে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন একটা একটা করে সলভ করতে থাকেন, যেহেতু আনলিমিটেড ক্লাস, তখন একটা পর্যায়ে হচ্ছে আইসিটিতে আপনি নিজেই বলতে পারবেন যে আমার অ্যাপ্লাসটা মিস হবে না। ঠিক আছে, আমাদের ক্লাসে ফিরে যাই। আর যারা হচ্ছে বেসিক কোর্সে ভর্তি হতে চান, অনেকে আছেন 25 কিন্তু হচ্ছে আপনার বেসিকে এখনো পড়া হয়নি, তারা বেসিক কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের কিন্তু বেসিক কোর্সও চলমান আছে। ওকে, দেখেন আপনারা আনসার করবেন, এখানে বোঝানোর কোনো কিছু নেই। প্রথম অধ্যায় হচ্ছে একটু নিজে মাথা খাটায় নিজের বুদ্ধি দিয়ে দ্রুত আনসার করার চেষ্টা করবেন। ঠিক আছে, মাথা খাটায় দ্রুত আনসার করার চেষ্টা করবেন। 20 গ্রাম কি আনসার করেন? 20 গ্রাম জিনিসটা কি? 20 গ্রাম, 20 গ্রাম মানে হচ্ছে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে টোটাল বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, একটা পর্যায়ে যখন হচ্ছে অ্যানালগ প্রযুক্তি ছিল, এখন তো আমরা ডিজিটাল প্রযুক্তিতে বসবাস করি। যখন অ্যানালগ প্রযুক্তি ছিল তখন কি করা হতো, ঘরে ঘরে স্মার্টফোন ছিল না। যদি কোনো খবর পৌঁছানো হতো, মনে করো এটা হচ্ছে তোমার গ্রাম, তুমি এখানে বসবাস করো, যদি এই জায়গায় কোনো খবর পৌঁছানো হয়েছে, তখন বাড়িতে হেঁটে গিয়ে এই খবরটা পৌঁছাইতে হয়েছে। কারণ তখন তো হচ্ছে হাতে হাতে স্মার্টফোন ছিল না, বা হচ্ছে টেলিফোন ছিল না যে খবর পৌঁছাবে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এক গ্রামে কোনো কিছু করতে হলে এরকম ঘরে ঘরে গিয়ে খবরটা পৌঁছাতে হয়েছে। কিন্তু এখন আমরা কি করতে পারতেছি, যে ঘরে বসেই বিশ্বের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারতেছি। কিসের ফলে? ইন্টারনেটের ফলে। যেই কারণে হচ্ছে টোটাল বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, 20 গ্রাম জিনিসটাকে একটু দ্রুত আনসার করবেন, দ্রুত আনসার করবেন, দ্রুত আনসার করবেন, দ্রুত আনসার করেন। 20 গ্রাম জিনিসটা কি? ভাই আমি প্রাক নির্বাচনী পরীক্ষায় প্লাস পেয়েছি আপনাদের দোয়ায়, থ্যাংক ইউ সো মাচ অনেক, এবং তোমাকে অভিনন্দন। আচ্ছা, এটার আনসার হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব। 20 গ্রাম মানে হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব। কোনটি আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী যোগাযোগ সহজ হয়েছে? বলেন তো, দ্রুত আনসার করবেন। এইটা অনেকেই ভুল আনসার করবে। ঠিক আছে, কোন জিনিসটা আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী যোগাযোগ সহজ হয়েছে? দ্রুত আনসার করেন। দুইয়ের আনসার কোনটা হবে?
দুয়ের আনসার কোনটা হবে? দুয়ের আনসার কোনটা হবে? একটু কষ্ট করে আপনাদের বন্ধু বান্ধবী, আশেপাশে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাশের বাসার আন্টি, দ্রুত সহ সবাইকে মেনশন মাইরা দেন, যেন সকলে মিলে ক্লাসটা করতে পারেন, যেন সকলে মিলে ক্লাসটা করতে পারেন। বলেন কোন জিনিসটা আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী যোগাযোগটা সহজ হয়েছে? দুয়ের আনসার হচ্ছে সরি টেলিগ্রাফ। অনেক হয়নি। সাদিক আফরিন ডি না হয়নি। কম্পিউটার অবশ্যই নয়, আমি জানতাম এটা ভুল করবেন। একটু নিজে চিন্তা করেন কোন জিনিসটা আবিষ্কারের ফলে। কম্পিউটার তো হচ্ছে নর্মালি একটা ডিভাইস, তোমার হাতের একটা স্মার্টফোনের টাইপের একটা ডিভাইস, তবে এটা আরেকটু হার্ড কাজ করে, স্ট্রং কাজ করে, এটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার থাকলেই যে আমি হচ্ছে যে বিশ্বব্যাপী যোগাযোগটা সহজ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। টেলিফোন থাকলেও যে বিশ্বব্যাপী যোগাযোগটা সহজ হয়ে যাবে তা কিন্তু না। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের সাহায্যে, ঠিক আছে? মানে হচ্ছে নেটওয়ার্ক। কৃত্রিম উপগ্রহ কি? স্যাটেলাইট, রাইট? নাম শুনছো স্যাটেলাইট? স্যাটেলাইট কি বিশ্বের কোন এক জায়গায় আছে, ওইখান থেকে কি আমরা স্যাটেলাইটের মাধ্যমে তথ্যগুলো কি করতে পারতেছি, আদান প্রদান করতে পারতেছি, সম্প্রচার করতে পারতেছি, রাইট? এটার আসলে হচ্ছে এটা কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের ফলে হচ্ছে আমরা যোগাযোগ ব্যবস্থাটা সহজ করে ফেলতে পারতেছি। যদি কৃত্রিম উপগ্রহ ছাড়া যদি এখানে ইন্টারনেট অপশন থাকতো তাহলে কিন্তু চোখ বন্ধ করে ইন্টারনেট দিবা। মনে করো দুইটাই আছে, ইন্টারনেটও আছে, কৃত্রিম উপগ্রহ আছে, তখন কোনটা আনসার করবা? তখন কিন্তু ইন্টারনেটটা আনসার করবা, কারণ কৃত্রিম উপগ্রহ তৈরি থাকলেও অনেক দেশে এটা ব্যবহার করা হয় না, কারণ এটা ব্যয়বহুল, অনেক খরচ, এটা চালাইতে অনেক খরচ, যে কারণে হচ্ছে যে এটা ব্যবহার করা খুব কম করা হয়, ঠিক আছে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সকলে জানেন, এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত। এর সুবিধাগুলা বুক করবে কারা? দ্রুত বলে দেন তো, এই সুবিধাগুলো কারা বুক করে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর কাজ কি কে বলতে পারবেন? এর কাজ কি? আমি ব্যাখ্যাতে যাব না, সময় নষ্ট হবে। আপনারা জাস্ট এতটুকু বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর সুবিধা বুক কারা করবে? এটা সুবিধা কারা পাবে? দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন। 3 এর আনসার কোনটা হবে? 3 এর আনসার কোনটা হবে? 3 এর আনসার কোনটা হবে? দ্রুত আনসার করে দেন। আর আমি আজকে বলতেছি, আজকের ক্লাসটা যারা মিস করতেছেন তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলতেছেন, কারণ হচ্ছে আজকের এমসিকিউ গুলা বাছাইকৃত এমসিকিউ এবং প্রত্যেকটা এমসিকিউ বিগত সালে আসছে, কোনো না কোনো বোর্ডে বিগত সালে আসছে এমসিকিউ গুলা, ঠিক আছে? সাদিক আফরিন বলতেছেন 3 এর ডি, তিনটায় অনলাইন ব্যাংকিং, টেলিমেডিসিন। না ভাইয়া, বঙ্গবন্ধু স্যাটেলাইট অনেক কিন্তু অনলাইন ব্যাংকিং এ কোনো প্রভাব ফেলে নাই। অনলাইন ব্যাংকিং কিন্তু নিজস্ব সার্ভার ব্যবহার করে, অনলাইন ব্যাংকিং কিন্তু নিজস্ব তাদের নিজস্ব সার্ভার আছে, ঠিক আছে? টেলিমেডিসিন তো অবশ্যই না। টেলিমেডিসিনের কাজ কি? ঘরে বসে ডাক্তার দেখানো, তাদেরও কিন্তু ইন্টারনেট ব্যবহার করে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। একমাত্র বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা বুক করে হচ্ছে প্রতিরক্ষা বাহিনী, ঠিক আছে? সঠিক আনসার হচ্ছে এটা। টেলিমেডিসিন মানে কি? টেলিমেডিসিন সেবা মানে হচ্ছে ঘরে বসে ডক্টরের হেল্প নেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে টেলিমেডিসিন সেবা। আর অনলাইন ব্যাংকিং কিন্তু তারা নিজস্ব সার্ভার ব্যবহার করে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ব্যবহার করে না, ঠিক আছে? একমাত্র প্রতিরক্ষা বাহিনী যারা আছে তারা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর সুবিধা বুক করে থাকে। ভার্চুয়াল রিয়েলিটি খুবই ইম্পর্টেন্ট টপিক, তাই না? কোন ধরনের ছবি দেখানো হয় বলেন তো? এটা সবাই পারার কথা, এই আনসারটা সবাই পারার কথা। একমাত্রিক মানে হচ্ছে 1D, বাংলাতে বলা হচ্ছে একমাত্রিক। দ্বিমাত্রিক মানে হচ্ছে 2D, মানে 2 ডাইমেনশন। ত্রিমাত্রিক মানে হচ্ছে 3D, 3 ডাইমেনশন। চতুর্থ মাত্রিক মানে হচ্ছে 4D, মানে হচ্ছে 4 ডাইমেনশন। বলেন তো কতটি থাকে ভার্চুয়াল রিয়েলিটিতে ছবি দেখানোর জন্য? নাহিদা আক্তার ভীতি 4 এর গো, 4 এর গো ত্রিমাত্রিক। দ্রুত, আর বাকিরা আনসার করেন, বাকিরা কোথায়? সানজিদা আক্তার 4 এর 3, মেহের জন্য 4 এর 3, ভেরি গুড, এটা জানতাম। এই যে একটা আপনাকে অবশ্যই গাদি বলে সম্বোধন করতে হবে। অনিমা ইসলাম বলে একমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটি ভাই, একমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে 3D, ত্রিমাত্রিক। বইয়ে খুব সুন্দর করে বলে দেওয়া আছে 3D ডাইমেনশন ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে? ওকে, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি, এইচএমডি এর পূর্ণরূপ কি কে বলতে পারবেন? এইচএমডি এর পূর্ণরূপ কি কে বলতে পারবেন? এইচএমডি এর পূর্ণরূপ কি কে বলতে পারবেন? দ্রুত আনসার করেন। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? এইচএমডি এর মানে কি? এইচএমডি মানে হচ্ছে হেড মাউন্টেড MOU মাউন্টেড ডিসপ্লে।
এটা হচ্ছে এসএমডি। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের বিশেষ চশমা, চোখের মধ্যে দেখবেন যে লাগাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি অনুভব করে। হ্যাঁ, আপনারা হচ্ছে যে এখন তো এটা অনেক ব্লগারে এই জিনিসগুলো দেখায় থাকে, আপনারা এগুলো দেখে থাকার কথা। ঠিক আছে, এটার আনসার হচ্ছে বিশেষ চশমা। কে কি আনসার দিচ্ছেন? একজন আনসার দিচ্ছে গো, আনাস, সুমন সরকার। গো গো মানে কি? বডি সুইট। এসএমডি মানে বডি সুইট। হোয়াট দা হেল ম্যান, বডি সুইট কোথায় পড়ছে? ভার্চুয়ালিটির এসএমডি মানে কি? হেড মাউন্টেড ডিসপ্লে। দেখেন না চোখের মধ্যে চশমার মতো করে কি একটা লাগাই রাখে, এটাই হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, বিশেষ ধরনের চশমা। ভেরি গুড, ভেরি গুড। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে ছোট্ট একটু বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা আমি একটু বলে দিই। বিজ্ঞাপনটা হচ্ছে নতুন করে কিন্তু বলার কিছু নেই। যারা হচ্ছে 25 ব্যাচ অনেকে ভর্তি হয়ে গেছেন, যারা ভর্তি হয়নি তাদের জন্য আমাদের এটা হচ্ছে ফাইনাল ডিভিশন ব্যাচ প্লাস হচ্ছে টেস্ট পেপার সলভ ব্যাচ। একই সাথে কিন্তু দুইটা, ঠিক আছে। পুরো বইটা রিভাইজ করার পর পরে হচ্ছে টেস্ট পেপার সলভ করানো হবে। প্রতিটি ক্লাসে হচ্ছে সিকিউ এমসিকিউ থাকবে। যারা হচ্ছে 25শে নভেম্বরের মধ্যে ভর্তি হবেন, মানে হচ্ছে আজকে কয় তারিখ? আচ্ছা, আরেকটা কাজ করবেন, যারা হচ্ছে ভর্তি হয়ে গেছেন তারা হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা দিবেন টি শার্ট পাঠানোর জন্য। 25শে নভেম্বরের মধ্যে যারা ভর্তি হবেন তারা কিন্তু আমাদের অফিসিয়াল টি শার্টটা পেয়ে যাবেন একদম ফ্রিতে। আর যারা 30শে নভেম্বরের মধ্যে ভর্তি হবেন তারা হচ্ছে এই শার্টটা পেয়ে যাবেন 50% ছাড়, মাত্র 1000 টাকা দিয়ে আকর্ষণীয় কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্সে কিন্তু আনলিমিটেড ক্লাস থাকতেছে, যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, নেক্সট। কম্পিউটার সিমুলেশন প্রয়োগ ক্ষেত্র কোনটা? 6 এর আনসার কোনটা হবে বলেন তো? 6 এর আনসার কোনটা হবে? নাই ডাক্তার বিধি 5টার মধ্যে 4টা আছে, এগুলো হওয়া যাবে না, সবগুলাই হইতে হবে। কম্পিউটার সিমুলেশন প্রয়োগ ক্ষেত্র কোনটা বলেন? কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটা? এইটা আনসার দ্রুত করেন। কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটা? দ্রুত আনসার করেন। কম্পিউটার সিমুলেশন বলেন, 6 এর আনসার কোনটা হবে? 4-এর গ বলছি ভাইয়া, 4-এর গ বলছো তো? ক দেখছিলাম মেবি, না কি যেন দেখছিলাম। হ্যাঁ, ক। ও আচ্ছা, 1-এর ক। পিতি 6-এর খ ভার্চুয়াল রিয়েলিটিস, কম্পিউটার সিমুলেশন পরীক্ষাত্র ভার্চুয়াল রিয়েলিটি। অন্যরা বাকিরা 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 সঞ্জিত আক্তার সেম 5টার মধ্যে 4টা হয়েছে। 6-এর খ ভার্চুয়াল রিয়েলিটি, মিহিরা জান্নাত। বাকিরা যারা আছেন দ্রুত আনসার করেন। আপনার আনসার কোনটা? ভয় পান কেন? আপনি ভুল আনসার দিলে তো আপনাকে কেউ জরিমানা ধরবে না। 6-এর 2 ভার্চুয়াল রিয়েলিটি। সবাই যেহেতু 2 আনসার দিতেছে, আমি অন্যদিকে গেলে আবার আপনারা রাগও করতে পারেন। এটার আনসার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটার আনসার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা? টেলিপ্রেজেন্স কি এটা বুঝেন তো? টেলিপ্রেজেন্স কি এটা বুঝেন তো? তার প্রয়োগ ক্ষেত্র কত হচ্ছে পরে। টেলিপ্রেজেন্স মানে হচ্ছে, মনে করেন হচ্ছে কাইন্ড অফ একটা ভূত আপনার চোখের সামনে আসেন, নাচ গান দেখাইতেছে, কিন্তু আসলে সে নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে টেলিপ্রেজেন্স। তার উপস্থিতি নাই কিন্তু তার কাজটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাইন্ড অফ ভূতের মতো। ঠিক আছে, ভূতের মতো। এটা হচ্ছে টেলিপ্রেজেন্স। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা? দ্রুত বলেন, এটা আনসারটা বলেন, দ্রুত বলেন। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা বলেন? টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা? 7-এর ঘ, 6-এর খ বা গ। 7 কোনটা হবে? 7-এর আনসার কোনটা হবে বলেন? টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা? আমি তো টেলিপ্রেজেন্স কি বলে দিলাম। টেলিপ্রেজেন্স মানে হচ্ছে চোখের সামনে আসে কিন্তু নাই, বাস্তবের সাথে মিল নাই। এটা কি? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমি তো টেলিপ্রেজেন্স কি বলেই দিচ্ছিলাম, তাই না? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, সঞ্জিতা অনেক, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম ক্লাস লিঙ্কটা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দিতে। কারা কারা দিচ্ছেন? মেসেঞ্জার গ্রুপগুলোতে দিচ্ছেন? ক্লাস লিঙ্কটা কি মেসেঞ্জার গ্রুপগুলোতে দিচ্ছেন? কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় বলেন তো? এটা তো আমি একটু আগে পড়ছিলাম। ভার্চুয়াল রিয়েলিটিতে কোনটা ব্যবহৃত হয়? এটা আমরা একটু আগে পড়েছিলাম। এই আনসারটা দ্রুত সবাই করে দেন তো। এটা হচ্ছে মেবি কুমিল্লা বোর্ডে 16 সালে আসছিল। কুমিল্লা বোর্ডে 16 সালে প্রশ্ন। কুমিল্লা বোর্ডে 16 সালে প্রশ্ন। ভার্চুয়াল রিয়েলিটি একটু আগে আমরা বলেছিলাম। রাকিব হাসান বলতেছেন 2। ভার্চুয়ালিটি কি দ্বিমাত্রিক সিমুলেশন? আমি একটু আগে বলেছিলাম। সঞ্জয় ডাক্তার, ভেরি গুড। এই তো ভার্চুয়ালিটি হচ্ছে ত্রিমাত্রিক সিমুলেশন, মানে হচ্ছে 3D।
3D ত্রিমাত্রিক সিমুলেশন ভার্চুয়াল রিয়েলিটি। আমরা এটা একটু আগে সেম টাইপের একটা এমসিকিউ তো পড়েছিলাম একটু আগে। আমরা কোথায় যেন পড়েছিলাম, এই যে এই জায়গায় পড়েছিলাম। ভার্চুয়াল রিয়েলিটি কোন ধরনের ছবি দেখানো হয়? ত্রিমাত্রিক 3D। জাস্ট হয়তো এখানে কোয়েশ্চেনটা একটু ঘুরায় দেওয়া হয়েছে, ঠিক আছে। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোথায় কোথায় বলেন তো? ভার্চুয়াল রিয়েলিটির কোথায় কোথায় প্রভাব আছে বলেন। একটু আগে আমরা সেম টাইপের প্রশ্ন কিন্তু পড়ছিলাম, দ্রুত আনসার করেন, একটু ভেবে চিন্তে আনসার করেন, কারণ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হুবহু পরীক্ষায় আসবে না। আপনাকে পরীক্ষার হলেও ভেবে চিন্তে আনসার করতে হবে। আমি দিচ্ছি, ক্লাস করতেছে 2 জন। থ্যাংক ইউ ভেরি মাচ অনিক। এটা বলো, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোনটাতে? রাইট সাদিক আফরিন, তিনটাতেই হবে। এগুলো তো ইজি, বাট কুমিল্লা বোর্ড দেখলে ভয় লাগে না। আচ্ছা, তিনটাই হবে। প্রশিক্ষণের শিক্ষাক্ষেত্রে ভার্চুয়ালিটি সব জায়গাতেই তার ব্যবহার আছে। তিনটাই সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। যারা তিনটা দিয়েছেন অভিনন্দন, ভেবে চিন্তা আনসার করেছেন, খুবই সুন্দর। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটা বলেন তো? যে আপনার একটা চিন্তা ভাবনা, এটা যন্ত্রের সাথে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করছে, এটা কি হবে বলেন? বলেন বলেন বলেন, দ্রুত আনসার করবেন। আপনি যার সংজ্ঞাগুলোর দিকে তাকান তাহলে বুঝে যাবেন যে বায়োমেট্রিক্স কি, বায়োমেট্রিক না ম্যাট্রিক্স, বায়োমেট্রিক্স কি, বায়ো ইনফরমেট্রিক্স কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি। তাহলে আপনি আনসার পেয়ে যাবেন যে মানুষের চিন্তা ভাবনাকে কি করতেছে, যন্ত্রের সাথে প্রকাশ করতেছে, যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি। এটার নাম কি? 10 দ্রোচের আনসার কোনটা? সাইমা শরীফ 10-এর গ, ভীতি 10-এর গ, 10-এর গ, কৃত্রিম বুদ্ধিমত্তা। অন্যরা বাকিরা অনেক 9-এর 3, 10-এর কোনটা হবে বলেন তো? 10-এর কোনটা হবে দ্রুত বলেন। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটা? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটা হবে? 10-এর সি, 10-এর সি। জাহিদুল বলতেছেন 10-এর ক, বায়োমেট্রিক্স। না ভাই, বায়োমেট্রিক্স এর কাজ কি? বায়োমেট্রিক্স এর কাজ হচ্ছে মানুষ শনাক্তকরণ করে, হয়তোবা সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করে, বা হচ্ছে চোখের মনি স্ক্যান করে করে, তারপরে হচ্ছে হাতের ইয়া দিয়া করে, হ্যাঁ, এগুলো দিয়ে হচ্ছে বায়োমেট্রিক্স এর কাজ। আর মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা, সে কি করে? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় বলেন তো? কোন জায়গায়? বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয়, বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত হয়, রোবোটিক্সে ব্যবহৃত হয়, ন্যানো টেকনোলজিতে ব্যবহৃত হয়। কোনটাতে বলেন? কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়? দ্রুত আনসার করেন। 11 আনসার কোনটা হবে? থেমে গেলে তো হবে না, ভুল রাইট সঠিক আনসার দেন। রুবি আক্তার বড় ঘ, 11 কোনটা হবে? ন্যানো টেকনোলজি বলেন তো কোনটা হবে? 11 আনসার কোনটা হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? এগারো গো, 11 গো রোবোটিক্স এক্সাক্ট। আপনারা কি দেখে দেখে আনসার করতেছেন নাকি? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে রোবোটিক্সে ব্যবহৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ ক্ষেত্র কোনটি বলেন তো? কোথায় কোথায় প্রয়োগ করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। কোথায় কোথায় প্রয়োগ করা হয় বলেন? এআই এর ব্যবহার কিন্তু ভাই সব জায়গাতেই, মনে রাখবা। এমন কোন জায়গা পাবা না যেখানে এআই ব্যবহার করা হয় না, ঠিক আছে। তিশা শেখ সি, সি নাম্বারে কি আছে? 2, 3। কেন ভাই, কৃষিক্ষেত্রে কি করছে? কৃষিক্ষেত্রে কি এআই ব্যবহার করা হয় না? কৃষিক্ষেত্রে কি এআই ব্যবহার করা হয় না? সানজিদা বলতেছেন 1, মানে 1 আর 2, কৃষি আর ই কমার্স। কেন যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার করা হয় না? আমি যা শুরুতে বলছি, এমন কোন জায়গা নাই যেখানে এআই ব্যবহার করা হয় না। তুমি যদি প্রেম করতে চাও, আজকে তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দেই। চ্যাট জিপিটির সাথে সকলে পরিচিত, যারা পরিচিত না একটু কষ্ট করে হচ্ছে যে chatgpt.com এ চলে যাবা, যে কোনো ওয়েব ব্রাউজার থেকে chatgpt.com, এখানে গিয়ে, হ্যাঁ, যারা হচ্ছে যে প্রশ্ন খুঁজে পাও না, যে আমি হচ্ছে নতুন প্রেম করতে যাব,
আমার হচ্ছে মেয়ের সাথে নতুন কথা হচ্ছে বা ছেলের সাথে আমার নতুন কথা হচ্ছে, এখন আমি হচ্ছে হাই হ্যালো করার পর আর কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছি না। তুমি জাস্ট এআই কে গিয়ে বলবা, চ্যাট জিপিটি কে বলবা যে ভাই আমি নতুন, এইভাবেই বলবা, তোমাকে সেন্টেন্স সাজাতে হবে না, সে বুঝে নিবে। তুমি গিয়ে বলবা যে ভাই আমি নতুন প্রেম করতেছি, মেয়েটা হচ্ছে অমুক, এখন আমি কি কথা বললে তাকে বেশি আমি হচ্ছে যে ইয়া করতে পারবো, রাজি করাইতে পারবো, মানে ইজিলি হচ্ছে প্রেমটা করতে পারবো, কি কি প্রশ্ন করতে হবে, কি কি কথা বলতে হবে, কি করতে হবে, সে দেখবেন যে ধাপ বাই ধাপ কোন দিন কি করবা, সেকেন্ড ডেতে কি করবা, থার্ড ডেতে কি করবা, কোন সময় কি করবা, খুব সুন্দর করে তোমাকে আনসার বলে দিবে। তুমি জাস্ট কোয়েশ্চেনটা কপি করবা আর পেস্ট করে এখানে দিয়ে দিবা, এটা হচ্ছে তোমার কাজ। এমন কোনো জায়গা নাই যেখানে হচ্ছে এআই এর ব্যবহার নাই, যে কোনো জায়গায়। সো যে কিছুই থাক অপশন চোখ বন্ধ করে দিয়ে দিবা। যদি এই টাইপের কোনো এমসিকিউ আসে যে এআই কোথায় ব্যবহার করা হয়, যাই কিছু থাকো, হ্যাঁ এইখানে এআই এর ব্যবহার আছে। একটা কথা বলি, হাই কমোডের সাথে সকলে পরিচিত, কথাটা শুনে কেউ হাসিয়েন না। তখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে পড়ি, আমি হচ্ছে তখন মোহাম্মদপুরে থাকি। এক নতুন আসছে, আমার ফ্রেন্ডের কাজিন আসছে গ্রাম থেকে। আমি গ্রামে চাচাতো ভাই বলে হচ্ছে করতেছি না, আমরা সবাই গ্রামের চাচাতো ভাই, আমি নিজেও গ্রাম থেকে আসছি। তো সে হচ্ছে আমাকে বলতেছে যে ভাইয়া, আমাদের হচ্ছে হাইকমান্ড ছিল, যে ভাইয়া যে ওয়াশরুম করতে গেলে আমার সমস্যা হয়, আমি কেমন ওয়াশরুম করবো। এখন আমি তারে বোঝাতেও পারতেছি না, কারণ সে হচ্ছে নতুন, হচ্ছে ফ্রেন্ডের কাজিন, তাকে কোনো কিছু বলতে গেলে তার কাছে আনিজি লাগবে, আমি বলতে গেলে আনিজি লাগবে। তারা আমি কইলাম যে ভাই তুমি ইউটিউব ব্যবহার করো, অথবা তুমি এআই এর হেল্প নাও, হ্যাঁ, তাহলে ও তোমাকে সুন্দর আনসার করে দিবে যে কেমন হাইকমান্ড ব্যবহার করতে হয়। সো দেখো, হাইকমান্ডের ব্যবহার কিন্তু ওয়াশরুমও আছে, সেই আনসারটা কে দিচ্ছে, এআই দিছে। তার মানে এআই এর এমন কোনো ব্যবহার নাই যে এআই এর ব্যবহার নাই, ঠিক আছে। এটার আনসার কিন্তু তিনটাই হবে। আবারও বিজ্ঞাপন চলে আসছে, নতুন করে বিজ্ঞাপন দেওয়ার কোনো কিছু নেই, জাস্ট এটাই বলবো 25 ব্যাচ যারা আছো, যারা ভর্তি হয়ে গেছে ওয়েলকাম, যারা ভর্তি হওনি ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হয়ে যাবা। একই সাথে ফাইনাল রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে টেস্ট পেপার সলভ ব্যাচ, দুইটা কিন্তু একই সাথে ঢোকানো হয়ে দেওয়া হয়েছে, এবং হচ্ছে ক্লাস সংখ্যা আনলিমিটেড, তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত এই কোর্সের ক্লাস কলম থাকবে। নেক্সট, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্ষেত্রসমূহ, এক্সপার্ট সিস্টেম, ফিজিওলজিক লার্নিং সিস্টেম, আমি বলে দিয়েছিলাম যা আছে সবগুলোতেই হবে। এর ক্ষেত্রগুলো হলো সবগুলো, বুঝলাম না কোশ্চেন গুলো কপি কেন। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় বলেন তো? মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন এআইটা ব্যবহার করা হয়? এটা অনেকে পারবে না হয়তো, পাইথন মনে রাখবা। এআই মানে এআই জগতে যা কিছু আছে, মেশিন লার্নিং হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, অর্থাৎ এআই জগতের যত অ্যাপ্লিকেশন আছে মনে রাখবা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং জগতের যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো তৈরি করা হয়েছে পাইথন দিয়ে। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক সেম হচ্ছে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের সিলেবাসে সি আছে, আমাদের সিলেবাসে পাইথন নেই। যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করে, সফটওয়্যার ডেভেলপার হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, তারা হচ্ছে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে। এটা মনে রাখবা, মেশিন লার্নিং, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে পাইথন দিয়ে, ঠিক আছে। এআই প্রয়োগের ক্ষেত্রে যে ভাষা ব্যবহৃত হয়, এখানে সিএসএস আছে, সিএসএস, মতলব, তারপরে হচ্ছে এইগুলা কিন্তু ওল্ড প্রযুক্তি, ঠিক আছে, এগুলো আগে ব্যবহার করা হতো এআই, ঠিক আছে। এই সবগুলা কিন্তু এআই ব্যবহৃত হয়, সিএসএস ও কিন্তু ব্যবহার করা হয়েছে, তবে সিএসএস না। সিএসএস এর কাজ কি জানো? আমি সিএসএস এর কাজটা একটু বলি। এইচটিএমএল পড়ছি না আমরা, এইচটিএমএল এর আপডেট জিনিসটা হচ্ছে সিএসএস। আমরা এইচটিএমএল দিয়ে কি করি? ওয়েব পেজ গুলো ডিজাইন করি। আমার ওয়েব পেজে ইমেজ যুক্ত করতে হলে আমরা ইমেজ যুক্ত করি এইচটিএমএল দিয়ে, একটা টেক্সট যুক্ত করতে হলে এইচটিএমএল দিয়ে যুক্ত করি, একটা লিস্ট যুক্ত করতে হলে আমরা এইচটিএমএল দিয়ে যুক্ত করি, মানে ওয়েব পেজ গুলো ডিজাইন করি হচ্ছে এইচটিএমএল দিয়ে। আর ওইগুলাকে মেকআপ মারি, মানে সুন্দর করে যে কোনটা কোথায় বসবে, কত সাইজে বসবে, কোন ফরম্যাটে বসবে, ওইরকম মেকআপ মারি হচ্ছে আমরা সিএসএস দিয়ে। সিএসএস এর সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। এটার আনসার হবে হচ্ছে 1 আর 2। বোঝা গেছে সিএসএস জিনিসটা কি? সিএসএস জিনিসটা হচ্ছে, মনে করো আরো নর্মালি বোঝাইতে গেলে, আমার বডির যে হাড্ডিগুলা, হাড়গুলা হচ্ছে এইচটিএমএল। আমার বডির হাড়গুলা হচ্ছে এইচটিএমএল। আমার বডি পরে মাংস দিয়ে, বিভিন্ন দিয়ে চুল আছে, এ আছে, সে আছে, এগুলা দিয়ে যে ডিজাইন করা হয়েছে, মেকআপ করা হয়েছে, এটা হচ্ছে ভাইয়া সিএসএস। মানে এইচটিএমএল জগতে তুমি যখন ওয়েব পেজ গুলো তৈরি করবা, এটা হচ্ছে এইচটিএমএল দিয়ে করবা, আর ওয়েব পেজ গুলো যে ডিজাইন করবা, এটা হচ্ছে সিএসএস দিয়ে, ঠিক আছে। সিএসএস এর সাথে কিন্তু এআই এর কোনো সম্পর্ক নাই। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোথায়? অ্যাকচুয়েটর জিনিসটা কি কে বলতে পারবেন?
অ্যাকচুয়েটর জিনিসটা কি কে বলতে পারবেন? আর এটা ব্যবহার করা হয় কোথায়? দ্রুত বলে যান তো, অ্যাকচুয়েটর কোথায় ব্যবহার করা হয়? দ্রুত আনসার করেন। ওকে 13 থেকে 15 পর্যন্ত এমসিকিউ কি মিস করলাম? বিথি না, এগুলা সেম, যে কারণে হচ্ছে আমি এগুলা স্কিপ করছি। 13 থেকে 15 এই যে এমসিকিউ গুলো আমি স্কিপ করছি, কারণ এআই দিয়ে প্রশ্ন, এআই এর ক্ষেত্রগুলো যা আছে সব, এমন কোনো জায়গা নাই যেখানে এআই এর ব্যবহার নাই, যে কারণে হচ্ছে এগুলো আমি স্কিপ করছি। এটা বলেন অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? অ্যাকচুয়েটর জিনিসটা কি? দ্রুত আনসার করেন। অ্যাকচুয়েটর জিনিসটা কি? দ্রুত আনসার করেন। অ্যাকচুয়েটর জিনিসটা কি কেউ বলতে পারেন নাই? অ্যাকচুয়েটর জিনিসটা কি? অ্যাকচুয়েটর জিনিসটা কি? আমরা দেখি না যে ওই পা ভেঙে গেলে হচ্ছে হাঁটার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, দেখছেন? মানে তোমার হাত যেরকম, হাতের মতো মনে করো তোমার হাত নাই, এটা কিন্তু হাতের মতো করে আরেকটা হাত তৈরি করে দেওয়া হবে, এটা হচ্ছে অ্যাকচুয়েটর। ঠিক আছে? আর এটার ব্যবহার হচ্ছে রোবোটিক্সে, অ্যাকচুয়েটরের ব্যবহার হচ্ছে রোবোটিক্সে। ঠিক আছে? কাইন্ড অফ মোটর বলা যায়, রাইট, কাইন্ড অফ মোটর বলা যায়, যে হাত পা নাড়াচাড়ার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, এক কথায় হাত পা নাড়াচাড়ার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যাকচুয়েটর। ঠিক আছে? হাত পা নাড়াচাড়া করার জন্য যে মোটর ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যাকচুয়েটর। রোবোটিক্স কি বলেন তো? রোবোটিক্স কি? রোবট বিজ্ঞান, রোবটের ক্রিয়ানীতি, শিল্প ব্যবহৃত রোবট, রোবট তৈরির ভাষা। রোবোটিক্স কি? এত শীত, পুরো ডুব দেন, বলেন তো রোবোটিক্স কি? রোবোটিক্স কি বলেন? বাহ, সকলে আনসার দিয়ে দিছে। এটা রোবোটিক্স মানে হচ্ছে রোবট বিজ্ঞান। রোবোটিক্স মানে হচ্ছে রোবট বিজ্ঞান, মানে হচ্ছে রোবোটিক্স হলো এমন একটা প্রযুক্তি যেখানে হচ্ছে রোবট সময়ের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম, প্রয়োগ এগুলো নিয়ে আলোচনা এবং তৈরি করা হয়। এটা হচ্ছে মূলত রোবোটিক্স, রোবট বিজ্ঞান। ঠিক আছে? রোবট গঠনে করে নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে, বলেন তো? হয়তো বা আপনারা প্র্যাকটিক্যাল করছেন কিনা কলেজে জানি না। রোবট গঠনে কয়টা নির্দিষ্ট বিশেষত্ব আছে বলতে পারেন? কয়টা? 2টা না 3টা না 4টা না 5টা? নির্দিষ্ট বিশেষত্ব কয়টা? রোবট নির্মাণে নির্দিষ্ট বিশেষত্ব কয়টা? বলেন বলেন, দ্রুত বলেন। তিনটা কি কি? তিনটা বুঝলাম, তিনটা কি কি কে বলতে পারবেন? তিনটা কি কি কে বলতে পারবেন? তিনটা জানলেই তো হবে না, তিনটা কি কি এটাও জানতে হবে। প্রথম ধাপ হচ্ছে তোমাকে কি করবা সেটা তোমাকে জেনারেট করতে হবে, যে আমি এই রোবটটা কি পারপাসে ব্যবহার করবো, এটা হচ্ছে 1 নাম্বার।
রোবটের নির্দিষ্ট বিশেষত্ব হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে তুমি কি করবা, 2 নাম্বার হচ্ছে তোমার ইলেকট্রিসিটি লাগবে, 3 নাম্বার হচ্ছে তোমাকে প্রোগ্রামিং করতে হবে, কোডিং করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে 3টা বিশেষত্ব। আবারও বলতেছি, 1 নাম্বার হচ্ছে কি করবা, তার পর্যাপ্ত আইডিয়া। 2 নাম্বার হচ্ছে তোমার ইলেকট্রিসিটি লাগবে, মানে বিদ্যুৎ সরবরাহ করতে হবে, নাইলে রোবটটা চলবে না। 3 নাম্বার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, মানে হচ্ছে কোড করতে হবে রোবটটার জন্য, যে রোবটটা তুমি তৈরি করবে। এই 3টাই হচ্ছে রোবটের বিশেষত্ব। কোনটি রোবটের ব্যবহার বলেন তো, এখানে রোবটের ব্যবহার কোনটা? একটু চোখ বন্ধ করে আনসার করেন, তাহলে আনসারটা করতে পারবেন। চোখ বন্ধ করে আনসার করেন, একটু বুঝে চোখ বন্ধ করে আনসার করেন। বলেন বলেন, এটার আনসার কোনটা হবে? 20-এর আনসার কোনটা হবে? নিধি 20-এর এ, জটিল সার্জারি চিকিৎসায়। আফরোজা, সাদিয়া দিল আফরোজা। এটা রোবটের ব্যবহার কোথায় হয়? ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে রোবোটিক্স ব্যবহার করা হয়। রোবট না, এটা হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স, ঠিক আছে, নট রোবট। রোবট আর রোবোটিক্স এক জিনিস না। রোবটের ব্যবহার হচ্ছে জটিল সার্জারি চিকিৎসায় রোবট ব্যবহার করা হয়, ঠিক আছে। বিজ্ঞাপন দেওয়ার নতুন কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে 25 ব্যাচের রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে টেস্ট পেপার সলভ ব্যাচ আছে, ভর্তি হয়ে যাও, ঠিক আছে। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটা বলেন তো? দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটা? মানে এইভাবে চিন্তা করো যে একটা সময় কি হাল চাষ করা হয়তো হচ্ছে গরু দিয়ে, এখন হাল চাষ করা হয় ট্রাক্টর দিয়ে। এক সময় ধান কাটা হইতো হচ্ছে মানুষ নিজে হাতে ধান কাটতো, এখন প্রযুক্তি দিয়ে ধান কাটা হয়। এগুলা কি দুঃসাধ্য কাজের প্রযুক্তি, তাই না? এই প্রযুক্তিগুলা কোনগুলা বলো তো? এই প্রযুক্তিগুলা কোনগুলা? দুঃসাধ্য প্রযুক্তিগুলা কোনগুলা? দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। এতক্ষণ ধরে রোবোটিক্স নিয়ে আলোচনা করতেছি, এখন এগুলা কি উল্টা পাল্টা আনসার দেন ভাই আপনারা? এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা হচ্ছে রোবোটিক্স, ঠিক আছে। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? এইটা সকলেই পারার কথা, যারা অন্তত আইসিটি ফার্স্ট চ্যাপ্টার কিছু হলো পড়ছেন, এটা সবাই পারার কথা। কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায় বলেন? 90, 180, 270, 360, কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় বলেন? 22-এর আনসার কোনটা হবে? পলক মাত্র আসছেন, বলেন 22-এর আনসার কোনটা হবে? কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? সাদিকা আফরিন, 22-এর ডি হবে 360 ডিগ্রি। বলেন 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 তাড়াতাড়ি, সুমনা সরকার দ্রুত বলেন, তাড়াতাড়ি বলেন, দ্রুত বলেন, তাড়াতাড়ি বলেন। সানজিদা আক্তার 22-এর 4, 360 ডিগ্রি, রাইট। কাজের প্রয়োজনে তুমি পুরাটাই ঘোরাতে পারবা, 360 মানে হচ্ছে পুরাটাই ঘোরাতে পারবা, ঠিক আছে। ক্রায়ো সার্জারি ব্যবহৃত প্রধান উপাদান কি বলেন তো? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এবং সবাই পারার কথা, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এবং হচ্ছে সবাই পারার কথা। নাইট্রোজেন ব্যবহার করা হয় না, হাইড্রোজেন, মিথেন না অক্সিজেন? বলেন, দ্রুত বলেন। 23-এর আনসার কোনটা হবে? 23 কোনটা হবে বলেন? 23 কোনটা হবে? 22-এর আনসার পাইছি, 22-এর ডি। ক্রায়ো সার্জারিতে কি ব্যবহার করা হয়? নাইট্রোজেন না হাইড্রোজেন না অক্সিজেন না মিথেন? বলেন, কি ব্যবহার করা হয়?
22-এর বড় ঘ। আরে আমি পড়াইতেছি 23, আপনারা মাত্র আনসার করেন 22। 23-এর কোনটা হবে? 23 কোনটা হবে? 23-এর কোনটা হবে? ক্রায়োসার্জারিতে কি ব্যবহৃত হয়? নাইট্রোজেন। এই এমসিকিউ গুলো কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন তাপমাত্রায় কোষ সরবরাহ থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? বলেন, কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? এটাও সবাই পারার কথা। কোন তাপমাত্রা হলে কোষে তখন আর অক্সিজেন সরবরাহ হয় না? এটা দ্রুত আনসার করেন। 24-এর আনসার কোনটা হবে? দ্রুত করেন, দ্রুত আনসার করেন। আপনারা কি বুড়ো হচ্ছেন নাকি? বি 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 -31 থেকে -186। দ্রুত আনসার করেন, কোনটা হবে? আজকে আমি এত পারতেছি কে নিজেও জানি না। বা সঞ্জিত আক্তার। 23-এর খ। আরেকটা বলতেছি ইয়া হবে। বলেন বলেন বলেন। আচ্ছা, আপনারা যদি ক্রায়ো সার্জারি পড়ে থাকেন, এটার আনসার তো একদম শুরুতেই পাওয়ার কথা, 41 থেকে 96। বলেন। এমসিকিউ কি আরো আছে নাকি? কয়টা এমসিকিউ? বা আরো দিকে অনেক এমসিকিউ আছে। আপনারা যদি ক্লাস করতে বোর না হন তাহলে সবগুলো পড়াবো, আর যদি বোর হয়ে যান তাহলে স্টপ করে দিব। কিন্তু রেসপন্স করতে হবে, ঘুমায় গেলে হবে না। ক্রায়ো সার্জারিতে কি ব্যবহৃত হয়? বলেন, ক্রায়ো সার্জারিতে কি ব্যবহৃত হয়? ক্রায়ো সার্জারি, প্লাস্টিক সার্জারি, হার্টের বাইপাস, চোখের লেন্স প্রতিস্থাপন, লিভার ক্যান্সার। ক্রায়ো সার্জারিতে কি ব্যবহৃত হয়? বলেন, ক্রায়ো সার্জারিতে কি ব্যবহৃত হয়? বলেন। এক কথায় লিভার ক্যান্সার হোক, যে কোনো ক্যান্সার হোক, ক্যান্সার শনাক্তকরণে হচ্ছে ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয়। ঠিক আছে, মনে রাখবা। সে কি করে? ছোট ছোট কোষকে ধ্বংস করে। ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয় কি? আর্গন গ্যাস আর হচ্ছে নাইট্রোজেন গ্যাস, দুইটাই কিন্তু ব্যবহৃত হয়। কঠিন নাইট্রোজেন ব্যবহৃত হয় না। আর্গন অথবা হচ্ছে নাইট্রোজেন, আর্গন অথবা হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয় হচ্ছে আর্গন অথবা হচ্ছে নাইট্রোজেন। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করা প্রযুক্তি কোনটা? যদি আমি বৈশিষ্ট্য অনুযায়ী শনাক্তকরণ করতে চাই, সকলেই এটা পারার কথা। আমি যদি বৈশিষ্ট্য দিয়ে কোনো জীবকে শনাক্তকরণ করি তাহলে এটা কি হবে? 27 দ্রুত আনসার করেন। 27 সবাই পারার কথা। আমি যদি বৈশিষ্ট্য অনুযায়ী কাউকে শনাক্তকরণ করি, 27-এর কল। বায়োমেট্রিক্স পদ্ধতিতে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণ করব।
ভালো করে আনসার দাও। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণ করার প্রযুক্তি, বৈশিষ্ট্য অনুযায়ী। ভালো করে আনসার দাও। বৈশিষ্ট্যের কথা বলছে, জীবকে শনাক্তকরণ করা যায় বৈশিষ্ট্য অনুযায়ী বলা হয়েছে। বৈশিষ্ট্যের কথা বলছে। বায়োমেট্রিক্স দিয়ে হচ্ছে আমরা শনাক্তকরণ করতে পারি, কিন্তু এখানে বৈশিষ্ট্য দিয়ে করি না, কি দিয়ে করি? ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ বা বিভিন্ন স্ক্যানের মাধ্যমে করে থাকি। আর বৈশিষ্ট্য দিয়ে করি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ডিএনএ পর্যবেক্ষণ মানব শরীরের কোন উপাদান ব্যবহৃত হয়? ডিএনএ পর্যবেক্ষণ বলেন, মানব শরীরে কোন উপাদান ব্যবহার করা হয়? ডিএনএ টেস্ট নাম শুনছেন তো? মুখ দিয়ে কি ডিএনএ টেস্ট করে, কণ্ঠস্বর দিয়ে করে, রেটিনা দিয়ে করে, না রক্ত দিয়ে ডিএনএ টেস্ট করে? এটা তো সবাই পারার কথা। ডিএনএ টেস্ট কি দিয়ে করে? ডিএনএ টেস্ট কি দিয়ে করে? ডিএনএ টেস্ট কি দিয়ে করে? ফেস দিয়ে করে, কণ্ঠ দিয়ে করে, ব্লাড দিয়ে করে। রাইট, ডিএনএ টেস্ট করা হয় হচ্ছে ব্লাড দিয়ে, রক্ত দিয়ে। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? বলেন, জটিল রোগ কোন প্রযুক্তি দিয়ে আবিষ্কার করা হয়? যত যত জটিল রোগ আছে কোন প্রযুক্তি দিয়ে আবিষ্কার করা হয়? দ্রুত বলেন। 29-এর কোনটা হবে? 29। একজনের আনসার কি দেখে দেখে দেন নাকি? কারণ প্রথম যখন একজনের আনসার দেয়, পরে দেখি সবাই এটাই আনসার দিতেই থাকেন। নিধি বলতেছে ডি। ডি মানে হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি দিয়ে কি জটিল রোগের আবিষ্কার করা হয়? বায়ো ইনফরমেটিক্স দিয়ে জটিল রোগের আবিষ্কারকরণ করা হয়। প্রোটিনের সিকোয়েন্স তৈরি প্রযুক্তি কোনটা? প্রোটিনের সিকোয়েন্স তৈরি করা হয় কোন প্রযুক্তি দিয়ে? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেক সালে অনেক বোর্ডে বহুবার আসছে। প্রোটিনের সিকোয়েন্স তৈরি করা হয় কোন প্রযুক্তি দিয়ে? আপনারা এগুলো আনসার করতে পারতেছেন না, কারণ কি জানেন? কারণ আপনারা বায়োমেট্রিক্স কি এটা জানেন না, বায়ো ইনফরমেটিক্স কি এটা জানেন না, ন্যানো টেকনোলজি কি এটা জানেন না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জিনিসগুলো জানেন না। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা একটু কষ্ট করে বায়োমেট্রিক জিনিসটা কি, বাস্তবে কোথায় ব্যবহৃত হয়, একটু কষ্ট করে পড়ে নেবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, 5 মিনিট পড়বেন বায়োমেট্রিক সম্পর্কে, 5 মিনিট পড়বেন বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে, 5 মিনিট পড়বেন ন্যানো টেকনোলজি সম্পর্কে, 5 মিনিট পড়বেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। যে কোনো এমসিকিউ, যে কোনো প্রশ্ন পরীক্ষায় আনসার করতে পারবেন, ঠিক আছে? সো আগে এগুলো একটু জেনে নেবেন। প্রোটিনের সিকোয়েন্স তৈরি করা হয় হচ্ছে বায়ো ইনফরমেটিক্সে। ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে কম্পিউটার, ক্রায়োপ্রব, রোবট, তিনটাই। ন্যানো টেকনোলজি মানে খুবই ছোট্ট একটা প্রযুক্তি, ঠিক আছে? এই প্রযুক্তি দিয়ে কম্পিউটারও তৈরি করা হয়, ক্রায়োপ্রবও তৈরি করা হয়, রোবটও তৈরি করা হয় ন্যানো টেকনোলজি দিয়ে, ঠিক আছে? তিনটাই হচ্ছে সঠিক আনসার। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলা হয় বলেন তো? যে আমি একসাথে অনেকগুলো মেসেজ পাঠিয়ে দিব একজনকে, এটাকে কি বলা হয়? অনাকাঙ্ক্ষিত বা হচ্ছে অবাঞ্ছিত ইমেল পাঠানোকে কি বলা হয়? স্প্যামিং বলা হয়, ঠিক আছে? ফিশিং মানে হচ্ছে তাকে কোনো ফাঁদে পালায়া তার আইডি টাইডি নিয়ে নেওয়া, এটা হচ্ছে ফিশিং। মনে করো তোমাকে বললাম যে শেখ হাসিনা পালানো উপলক্ষে ডক্টর ইউনিস 30 জিবি ডাটা দিচ্ছে, নিচের লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করো। আমরা হোয়াটসঅ্যাপে প্রায় এই টাইপের লিঙ্ক দেখতে পাই, এটাই হচ্ছে ভাইয়া ফিশিং। ভাই এমন বলে যে অমুক একটা ল্যাপটপ ফ্রি দিচ্ছে, নিচের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করো, তখন কি আমরা এই লিঙ্কে ক্লিক করি?
তখন কি আমার ফোনের অ্যাক্সেস চলে যায়, আইডির অ্যাক্সেস চলে যায়, এটাকে বলা হচ্ছে ফিশিং। আর অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল পাঠানোকে বলা হচ্ছে স্প্যামিং, ঠিক আছে। আর কোনো তথ্য যদি চুরি করে নেওয়া যায় যে কোনো মাধ্যমে, এটাকে বলা হবে হচ্ছে হ্যাকিং, ঠিক আছে। আর কোনো একটা টুলস যদি তোমার কম্পিউটারকে বা তোমার ফোনকে আক্রান্ত করে ক্ষতি করে, তার নাম হবে হচ্ছে ভাইরাস। খাদ্যদ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ দেওয়ার প্রযুক্তিটার নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। চিপস দেখি না বা চানাচুরের প্যাকেট খোলা, হ্যাঁ, তার ভিতরে যেন হচ্ছে জিনিসটা সতেজ থাকে, ঠিক আছে, এই জন্য কি দেওয়া হয়, ন্যানো টেকনোলজি। ব্যবহারগুলো করলেই বুঝে যাবা যে খাদ্যদ্রব্যের মান সঠিক রাখার জন্য, মানে যেমন আছে তেমন রাখার জন্য, যেন নষ্ট হয়ে যায়, সেটার জন্য প্যাকেটের ভিতর যে প্রলেপটা দেওয়া হয় সেটা হচ্ছে ন্যানো টেকনোলজির প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে। ন্যানো টেকনোলজি কি, তার কাজ কি, একটু পড়ে নিলে এই টাইপের এমসিকিউ গুলো তোমরা আনসার করতে পারবা, ঠিক আছে। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার, এটা মেয়েরা পারবে, এটা মেয়েরা ব্যবহার করা। দেখেন আমি এটা উচ্চারণই করতে পারি না, এটা কি নাম কি, ময়েশ্চারাইজার, এটা মেয়েরা ইজিলি উচ্চারণ করতে পারবে, ঠিক আছে। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়, বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। মেয়েরা কোথায়, মেয়েরা কি চলে গেছে, মেয়েরা কি সানস্ক্রিন করে না? মেয়েরা কি সানস্ক্রিন করে না, এটা কোনো কথা? ওরা ভয়ে চলে গেছে যে আমরা সানস্ক্রিন ব্যবহার করে তো আনসার করতে পারবো না, এটা কোনো কথা? আপনার উচ্চারণ হয় না, আমি নিজেও জানি এগুলো আমি উচ্চারণ করতে পারি না। বা তার না, আপনি এতক্ষণ পর কই থেকে আসলেন? এটার আনসার কোনটা হবে? সে বুঝছি, এটার আনসার হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি কি, এটা প্রয়োগগুলো পড়ে নিবেন। হ্যাঁ, আমি বারবার বলতেছি, ক্রায়ো সার্জারি কি, তার বৈশিষ্ট্যগুলা ব্যবহারগুলো পড়ে নিবেন। ন্যানো টেকনোলজি কি, তার বৈশিষ্ট্য কি, ব্যবহারগুলো পড়ে নিবেন। বায়ো ইনফরমেটিক্স কি, তার ব্যবহার কি, বৈশিষ্ট্যগুলো পড়ে নিবেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, ব্যবহার কি, বৈশিষ্ট্যগুলো পড়ে নিবেন। সর্বোচ্চ এক একটার জন্য 5 মিনিট করে সময় লাগবে, তখন এগুলো থেকে যে কোনো প্রশ্ন আসুক আপনি আনসার করতে পারবেন, ঠিক আছে। ওকে, যে অ্যানাউন্সটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে 25 ব্যাচ। যারা আমাদের ফাইনাল রিভিশন কোর্সে ভর্তি হয়ে গেছেন অভিনন্দন, যারা ভর্তি হননি দ্রুততম সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন। আমাদের এই কোর্সে ক্লাস শুরু হবে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে, ঠিক আছে। এবং যারা 25শে নভেম্বরের মধ্যে ভর্তি হবেন তারা হচ্ছে আমাদের অফিসিয়াল টি শার্টটা ফ্রিতে পেয়ে যাবেন। যারা 30শে নভেম্বরের মধ্যে ভর্তি হবেন তারা হচ্ছে আমাদের এই স্পেশাল ছাড়ে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। এই কোর্সে স্পেশাল যেটা সেটা হচ্ছে ফাইনাল রিভিশন প্লাস হচ্ছে টেস্ট পেপার সলভ, মানে হচ্ছে আনলিমিটেড ক্লাস থাকবে, পুরো বইটা রিভাইজ করার পরে হচ্ছে টেস্ট পেপার সলভ করানো হবে, বেশি বেশি করে সিকিউ সলভ করানো হবে, অধ্যায় ভিত্তিক এমসিকিউ সলভ করানো হবে, বিগত সালে প্রশ্ন সমাধান করানো হবে, প্রতিদিন একটা একটা করে মডেল টাইপ। সো যারা হচ্ছে এই কোর্স পড়বেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারো এ প্লাস মিস হবে না। কেননা কারণ আপনি হচ্ছে আনলিমিটেড ক্লাস করছেন, 8 মাস পর্যন্ত আপনাকে বারবার জিনিসগুলো জ্বালাফালা করানো হবে। সো এ প্লাস মিস হওয়ার কথাই না। এবং আমি যে জিনিসটা গর্ব করে বলি, 24 ব্যাচে যারা আমাদের পেড ব্যাচে ছিল কারোর এ প্লাস মিস হয়নি, ঠিক আছে, কারোর এ প্লাস মিস হয়নি। এবং ইভেন অনেক ফ্রি কোর্স থেকে অনেকে এ প্লাস পাইছে, ঠিক আছে। সো অন্য সাবজেক্টে আপনি যা করেন তা করেন, তবে আমি এটা গ্যারান্টিতে বলতে পারি আপনার আইসিটি এ প্লাস মিস হবে না। কারণ হচ্ছে আমি পরীক্ষার আগে আগে একটা সুপার শর্ট সাজেশন দিব। আমার সাজেশন গুলো হয়ে থাকে হচ্ছে 50 পেজের, ঠিক আছে। 50 পেজের একটা সাজেশন উত্তর সহ থাকবে, খুবই সুন্দর করে সাজানো গোছানো। এখান থেকেই মূলত প্রশ্ন চলে আসে, হুবহুই চলে আসে। কুমিল্লা বোর্ডে হুবহু চলে আসছে 2024-এ। আমার প্রমাণ ভিডিও ওই পেজেই, ভিডিও অপশনে গেলে পেয়ে যাবেন। কুমিল্লা শিক্ষা বোর্ডে একদম হুবহু, মানে কোথাও চেঞ্জও করে নাই, ভ্যালু গুলো চেঞ্জ করে নাই। কুমিল্লা শিক্ষা বোর্ডে একদম হুবহু 100% আসছিল, এবং অন্যান্য বোর্ডে আসছে জাস্ট একটু চেঞ্জ করে দিছিল। সো আপনারা জাস্ট ওই সাজেশন পড়লেও কারো এ প্লাস মিস হবে না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর যারা এই কোর্সে ভর্তি হবেন তারা আমাদের সাজেশনটা একদম ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে। ভর্তি হওয়ার জন্য কোনো প্যারা নাই, জাস্ট আমাদের এই পেজ ইনবক্স করে বললে হবে। আর যারা রিভিশন ভর্তি হতে চাচ্ছেন না, যে ভাই আমার এখনো বেসিকই ক্লিয়ার হয়নি, আমি বেসিক কোর্সে ভর্তি হতে চাই, আমাদেরও একটা বেসিক কোর্স আছে, আপনি চাইলে বেসিক কোর্সেও ভর্তি হয়ে যেতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক কোর্সের অ্যানাউন্স। কোনটা? এটাই তো, হ্যাঁ, এই যে এটা হচ্ছে বেসিক কোর্সের অ্যানাউন্স, ঠিক আছে। 25 এবং 26 উভয় ব্যাচে হচ্ছে এই কোর্সটা করতে পারবেন।
কই রে ভাই? পঁচিশ এবং 26, এই ব্যাচের নাম হচ্ছে বাইনারি ব্যাচ। এই কোর্সের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই কোর্স কিন্তু একদম বেসিক থেকে ইন ডিটেলসে পড়ানো হচ্ছে, একদম টোটালি বেসিক থেকে পড়ানো হচ্ছে, ঠিক আছে? এই কোর্সে যারা ভর্তি হন তারা হচ্ছে মাত্র 500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন, বেসিক কোর্সে। এই কোর্সের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলো রেকর্ড থাকবে, ঠিক আছে? মাত্র 500 টাকা দিয়ে বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে শেষ করে দিচ্ছি। নাই দেখতে বৃদ্ধি ভালোই তো ছিল, আর কত পড়াবো বলেন? 10টা তো বেজে যাচ্ছে। থ্যাংক ইউ বিথি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমিও নিকাব পরে দুনিয়া ঘুরে বেড়াই, কি আলাপ সালাপ করেন? আচ্ছা, শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।